হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার হইতে আমি হুসাইন হইতে। সুবহানাল্লাহ। ওনার দুই নাতি ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতে জিররি, শাহাদাতে সিররি, একটা হচ্ছে গুপ্ত শাহাদাত আর একটা হচ্ছে প্রকাশ্য শাহাদাত। দুইটা শাহাদাতেই দুই নাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার আরো পিছনের ইতিহাস আছে। এর আগের মাস হচ্ছে কোন মাস? মুহররম আগের মাস কোন মাস? জিলহজ মাস। এই মাসেও কিন্তু একটা কোরবানির পরীক্ষা হয়েছে। এই মাসও একটা কোরবানির পরীক্ষা হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ওনার প্রিয় যে সন্তান ছিল হযরত মা হাজরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার অন্য পরিবারগুলা ছিল জর্ডানের দিকে, সিরিয়ার দিকে, অন্য সাইডে। ওনার যখন দুনিয়াতে আসলেন ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন ওনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় আনবেন। এটা আরো ২-৪ হাজার বছর আগে নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, তুমি তোমার বিবি হাজরা এবং ইসমাইলকে ওই মক্কার জমিনের কথা, সেই পাহাড়ের কথা, সাফা এবং মারওয়া পাহাড়, ওই জায়গায় রেখে আসো। তুমি রেখে চলে আসবে, বাকি আল্লাহ পাকেই তাদের দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সেই হুকুমে এই নতুন ভূমিষ্ঠ শিশুকে সহ বিবিকে বললেন, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে জাজিরাতুল আরব, ওই সময় ওইটাই ছিল আরবের অংশ, তোমাদেরকে সেখানে রেখে আসার হুকুম হয়েছে। ওনার বিবি মা হাজরা আলাইহিস সালাম উনি রাজি হয়ে গেলেন। আল্লাহ যদি হুকুম করে ঠিক আছে আমরা যেতে রাজি আছি। তখন এই মা ছেলেকে সেখানে রেখে কোনো এক ফোঁটা পানিও দিয়ে আসেনি, দুধু পাহাড় মধ্যে রেখে আসলেন। কারণ আল্লাহর হুকুম। এটার অনেক ঘটনা। এই ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমরা যে হাজিরা যাই সাফা মারওয়ার পাহাড়ের সাই করি, এটা হজের অংশ, উমরার অংশ। সেটা এই মা হাজরা আলাইহিস সালামের ইয়াদগারি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন বাচ্চাকে রেখে আসলেন, বিবিকে রেখে আসলেন, বাচ্চা পানির জন্য কান্নাকাটি করছে। এখন মা বাচ্চাকে পানি কোত্থেকে দেবে? মা দুইটা পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করলেন, কোনো জায়গায় যদি পানি পাওয়া যায়, পানির নহর পাওয়া যায়, কোনো ঝর্ণা পাওয়া যায় বা কোনো কূপ পাওয়া যায়। 7 বার উনি দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে কোনো কিছু না পাইয়ে উনি ফিরে আসলেন। আয়েশা দেখলেন ওনার ছোট্ট বাচ্চা ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির নহর বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উনি যে ওই বাচ্চা পানির জন্য কান্নাকাটি করলে হাত পা দাপাদাপি করে না, সেই পায়ের দাপানির মাধ্যমেই সেই জমজম, যেটা আমরা দাঁড়িয়ে খাই সম্মান করে, সেই জমজমের আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পানি বৈশা খাইতে হয় না, মাকরুহ হয়, কিন্তু জমজম পানি দাঁড়িয়ে খাইতে হয় আদবের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামের ইয়াদগারির জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ইসমাঈল জবিউল্লাহর বংশ থেকেই আমার নবী মক্কার জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেন, আমি ইসমাঈল জবিউল্লাহর বংশধর। সুবহানাল্লাহ। তো এই
এটা আরো ঘটনা আছে। এই যে আমরা কোরবানি দিই, বড় যখন হয়ে গেল ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আবার পাঠাইলেন, বললেন তোমার যেটা সবচেয়ে প্রিয় মহব্বতের বস্তু, ব্যক্তি, মহব্বতের জিনিস যেটা, সেটা আমি আল্লাহর জন্য কোরবানি করো। তখন ওনার অনেক সন্তান ছিল যারাও নবী হয়েছেন বিভিন্ন দিকে। এখন ওনার চিন্তা করতে করতে উনি সব সময় ওই ইসমাইল জবিউল্লাহর প্রতি ওনার অন্তরে একটা আলাদা জায়গা ছিল। উনি তো চিন্তা করে বলছেন যে ইসমাইলে তো আমার সবচেয়ে প্রিয়। তখন আবার সেই জায়গায় মক্কার জমিনে গিয়ে ছেলেকে উনি কোরবানি করবেন। ছেলেকে যখন বললেন ইসমাইল, আল্লাহ তোমার কোরবানি কবুল করেছে, ছেলেও ইসমাইল জবিউল্লাহর সাথে সাথে রাজি হয়ে গেলেন, আল্লাহ যদি আমার কোরবানি চায় আমি রাজি। এই যে হজ করি আমরা, এগুলো সবগুলো হচ্ছে নবী রসুলদের ইয়াদগারি। ওনাকে যখন জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য যখন ছুরি ধার করছিলেন ওনার বাবাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তখন শয়তান গিয়ে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে কানে কানে বলতেছে, এই ইসমাইল, তোমাকে একটু পরে জবাই করবে, তুমি দৌড় দাও, ভাগো। তখন ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম নিচ থেকে কিছু কঙ্কর পাথর উনি কুড়িয়ে নিয়ে শয়তানকে 3 বার পাথর ছুঁড়ে মেরেছেন, দূর হও শয়তান, তুমি আমার কাছ থেকে দূর হও। এই ইয়াদগারি আমাদেরকে প্রত্যেক হাজিকে হজ করতে গেলে করতে হয়। সুবহানাল্লাহ বলেন। এটা ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের ইয়াদগারি। এবং কোরবানিও যে আমরা দিই, হাজার হাজার লক্ষ লক্ষ গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, এটাও ইসমাইল জবিউল্লাহর ইয়াদগারি। যখন ছেলেকে কোরবানি দেওয়ার জন্য উনি যখন আনলেন সামনে, ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম বললেন, বাবা আমার হাত পা শক্ত করে বাঁধো, যেন তোমার কষ্ট না হয়, যেন তোমার কাজ করতে যেন কষ্ট না হয়। তো বাবাও শক্ত করেই হাত পা বাঁধলেন এবং শোয়াইয়ে যখন আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমি তো ইব্রাহিম এবং ইসমাইলকে পরীক্ষার জন্য কাজটা করতে দিয়েছি, এ তো জবাই করে দিতেছে, এভাবে জবা হইলে তো লক্ষ লক্ষ আমার বান্দা এভাবে কোরবানি হয়ে যাবে, তাড়াতাড়ি একটা দুম্বা নিয়া তুমি তাড়াতাড়ি ইসমাইলের জায়গায় বসাইয়ে দাও, ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন আইসা, ফেরেশতারা আইসা সেই কাজটাই করলো। উনি তো জবাই করে দিয়েছে চোখ বন্ধ করে, যখন খুললো দেখতেছেন নিচে একটা দুম্বা জবাইকৃত অবস্থায় পড়ে আছে, আর ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, হাসতেছে। এই ইয়াদগারের কারণে আমরা কোরবানি করতে হয়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, আমরা কেন কাজগুলা করি, হজ কেন আমরা করি, কাদের ইয়াদগারি করি। কোনো মোল্লার ইয়াদগারি করি না, আমরা নবী রসুলদের, আউলিয়া কেরাম, মা হাজারা, উনি একজন আউলিয়ার দপ্তর। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, উনি যে দৌড়াদৌড়ি করেছেন, এটা কি একজন অলির ইয়াদগারি। সুবহানাল্লাহ বলেন। এভাবে আরাফাতের ময়দানে অবস্থান, এটাও হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়ার ইয়াদগারি। আল্লাহ পছন্দ করেছে তোমরা যত কিছু করো ওই আরাফাতের সীমানার মধ্যে তোমাদেরকে আসতে হবে। হজের দিন মক্কায় বসে থাকলেও হজ হবে না, মদিনায় বসে থাকলেও হজ হবে না, ওই আরাফাতের ময়দানে মুজদালিফায় বসে থাকলে হবে না, মিনার জমিনে বসে থাকলে হবে না, আরাফাতের যে সীমানার সেই সীমানার মধ্যে আইসা যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো এই মুহররম মাস
বছরের আগের মাস হচ্ছে জিলহজ মাস, যেটা কোরবানির মাস। ঠিক এক মাস পরেই কারবালার ময়দানে আল্লাহ পাক ইমাম সৈয়দুল সোহাদা ইমাম হুসাইন থেকে নবীজির মাধ্যমে, নবীজির নাতি, নবীজি শাহাদাতের ইচ্ছা থাকলেও আল্লাহ পাক সেটা কবুল করে নেই, কিন্তু ওনার নাতিদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে নবীর সেই ইচ্ছাটাকে কবুল করেছে। সুবহানাল্লাহ।